নমস্কার, আমি সুজিত। তো এখন এসে গেছি সেই তিন দৌড়ি বেগুনবাড়ির মায়ের পুজো বিসর্জন কিন্তু এখন শুরু হয়ে গেছে। জাস্ট আপনাদের দিকে এখন দেখাচ্ছি কতটা লেভেলের হতে চলেছে। তো পুরোপুরি এইদিকে একদম বাজনা বাজিয়ে বাজিয়ে কিন্তু সবাই দেখছেন কিন্তু একদম বিসর্জন, অর্থাৎ মা কালী বিসর্জন কিন্তু শুরু হয়ে গেছে। পুরোপুরি দেখছেন কিন্তু এখন চলছে সেই মায়ের বিসর্জন, আর বিসর্জনে খালি খালি মানুষের ভিড়টা দেখুন কতটা পরিমাণে এখানে ভিড়। জাস্ট তো পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু ঠাকুর চলে গেছে প্রায় 200 মিটার দূরে, আর এখানে খালি দেখুন ভক্তদের ভিড়টা খালি। তো এখন চলছে সেই তিন দৌড়ি বেগুনবাড়ির মায়ের বিসর্জন, আর মায়ের বিসর্জনে খালি মানুষের ভিড়টা দেখুন। জাস্ট এখানে ছোট দিকে বড়রা সবাই কিন্তু প্রচুর পরিমাণে এনজয় করছে। বলো জয় মা কালী, জয় মা কালী। তো জাস্ট দেখুন কিরকম ভাবে ভিড় হচ্ছে, আর ঠাকুরগুলোকে কিভাবে নিয়ে যাচ্ছে খালি জাস্ট দেখতে দেখুন। ঠাকুরগুলো প্রচুর ভারী হয়ে যাওয়ার জন্য জাস্ট এখানে কত পরিমাণ ভিড় হয়েছে দেখুন। পুরোপুরি দেখছেন মাটা কিন্তু এখানে লেভেলের বিসর্জন, আর সবাই ডান্স করছে। তাই পুরোপুরি আসছে দেখুন কতটা পরিমাণ ভিড় এখানে। মাকে কিন্তু পুরোপুরি এখানে দেখতে পাচ্ছেন একদম লেভেলের কিন্তু ভিড় রয়েছে সেখানে, আর সবাই কাঁধে করে সুন্দরভাবে কিন্তু এখানে নিয়ে যাচ্ছে জাস্ট দেখুন। আর এখানে পুলিশ প্রশাসন তো রয়েছেই, ঠাকুরগুলোকে কিভাবে নিয়ে যাচ্ছে, কয়েক হাজার হাজার মানুষের জাস্ট ভিড়। জাস্ট দেখেও ভালো লাগছে, কারণ এত ভিড় আগে কখনো মানে কোনো জায়গাতে সেরকম ভাবে কিন্তু আমরা দেখতে পাইনি, প্রচুর পরিমাণ ভিড়। আর এখানে মাকে খালি নিয়ে আসছে দেখুন, কত হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসছে। মাকে কিন্তু এখন নিয়ে চলে এসেছে একদম সামনেই। এখানে মা অনেক বড় আকারের। তো দেখলেন এখন কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর মাকে নিয়ে যাওয়ার সময় এখানে কয়েক হাজার হাজার মানুষের ভিড়। মানে মা চলে গেছে, তার আগে তো কয়েক হাজার মানুষ তো যাচ্ছেই, তার পিছনে পিছনে দেখুন এতটাই এখানে ভক্তের পরিমাণ রয়েছে, কি বলবো জাস্ট বলে বোঝানো যাবে না। আর এখানে এত কিন্তু মানুষ রয়েছে, আর এই মানুষকে দেখানোর জন্যই কিন্তু এখানেতে এত মানুষকে এসে পড়েছি আমরা। আর এখানে এসে পড়েছি পুরোপুরি দেখতে পাচ্ছেন একদম সেই তিন দৌড়ি বেগুনবাড়ির সেই মায়ের মন্দিরের সামনে। আর তো পুরোপুরি সবাই দেখছেন কিন্তু এখানে বহু মানুষ এখানেতে আসছে এখনো। অ্যাকচুয়ালি সবাই ছোট থেকে আরম্ভ করে বড়রা বৌদিমণিরা ও এখানের যত মানুষ রয়েছে সমস্ত মানুষ কিন্তু এখানে আসছে, কারণ এখানের এই পুজো চলছিল প্রায় সেই একদম 1 মাসের কাছাকাছি টাইম ধরে। আর এই 1 মাসের কাছাকাছি টাইমে পুরোপুরি একদম সেই 28 দিনের মতো, এই 28 দিনের মতো মেলা হওয়ার পরেই কিন্তু এখানে এই মায়ের বিসর্জন হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ড্রোন হাতে করে নিয়ে আসছে, আর এখানে অনেকেই কিন্তু এখনো নাচানাচি করছে। এখানে সমস্ত দাদারা বৌদিরা ও সমস্ত বন্ধু বান্ধবীরাও কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এত ভিড়ের মধ্যে যাওয়া অসুবিধা, তো সেই জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে রয়ে গেছি। তো চলো আপনাদের সাথে এবার নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে দেখাচ্ছি। মানে অ্যাকচুয়ালি ভাই কটা দিকে বিসর্জন হচ্ছে? একটা দিকে বিসর্জন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন একটা দিকে কিন্তু বিসর্জন হচ্ছে। এখন প্রায় 4টে বাজতে চলেছে, আর এখন বিসর্জনটা কোথায় হবে? কংসাবতী, ওই কংসাবতী নদীতে।
কংসাবতী নদীতে কিন্তু এখন বন্যা চলে গিয়ে হয়ে এসেছে, আর সেই কংসাবতী নদীতেই কিন্তু এখন বিসর্জনের কাজ হবে। সেই জন্য খালি যতদূর চোখ যাবে খালি প্রচুর সেই ভক্তদের ভিড় দেখতে পাবেন এই জায়গাতে। আমি এসে গেছি এখন সেই তিনতৌড়ি বেগুনবাড়ির একদম সেই রাস্তাতে, পুরোপুরি ভক্তদের ভিড়, সাথে বৌদি হাতে রয়েছে এবং ছোট আমাদের দিদিমণিরাও এখানে রয়েছে, পুরোপুরি ভিড় রয়েছে। আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে এনজয় কিন্তু করতে করতে চলেছে। পুরোপুরি দেখতে পাচ্ছেন এখন কিন্তু মানে এত গরমের মধ্যে বহু মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখন ভক্তদের ভিড়, জাস্ট সবাই মিলে কিন্তু হাত নাড়ছে। আর বহু দূর দূরান্ত কিন্তু ভক্তদের ভিড় এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট যতদূর তাকাবেন ততদূরই কিন্তু ভিড় রয়েছে। আর এখানে ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু প্রচুর এনজয় করছে। বলছি কাকু কটা থেকে বেরিয়েছে ঠাকুর? কটা থেকে বেরিয়েছে? ওই দুটোর দিকে ঠাকুর বেরিয়েছে। আর এখানে মেলাটা কতদিন হচ্ছিল? 28 দিন। 28 দিন। তো পুরোপুরি 28 দিন ধরে এই তিনতৌড়ি বেগুনবাড়ির মেলা হচ্ছিল। এখানে আমরা প্রথম যেদিন উদ্বোধন হয়েছিল সেদিনে এসেছিলাম, আজকে এসেছি কিন্তু একদম লাস্ট ডেতে। আর লাস্ট ডেতে ঠিকঠাক টাইমের মধ্যে আমরা চলে এসেছি, কারণ এখন চলছে সেই বিসর্জনের অনুষ্ঠান। জাস্ট ভিড়টা দেখুন কতটা লেভেলের এই জায়গাতে ভিড়, আর এই ভিড়টা দেখার জন্যই কিন্তু আমাকে কোটি মানুষ তো ভিড় রয়েছে। আর সাথে দেখুন শ্যাম ভাই কিন্তু একদম জবরদস্তভাবে কিন্তু এখানে ভিড়ও করছে। তো এখন কিন্তু একদম তিনতৌড়ি বেগুনবাড়ির পুরোপুরি বিসর্জনের কাজ চলছে। আর এখানে দেখছেন কয়েক লাখো লাখো মানুষের ভিড়, একদিকে চলছে সেই বন্যা পরিস্থিতি, আর একদিকে আনন্দ, সবাই বুঝতে পারছেন মেতে উঠেছে সেই তিনতৌড়ি বেগুনবাড়ির সেই মায়ের মন্দির সামনে। বলছি দাদা বাড়ি কোথায়? পশ্চিমপুর। কোথা থেকে আসছে? পশ্চিমপুর থেকে। কত বছর ধরে আসছেন? এই 2-3 বছর ধরে বিসর্জনে আসেন? তো 2-3 বছর ধরে বিসর্জনে সবাই আসে, মানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে, শুধু আমরাই না, এখানে কিন্তু বহু মানুষ আর বহু দূর দূরান্ত থেকে সবাই আসছে। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাবু নাম কি? নাম কি? কাঁধে উঠে পড়ছে দাদা, কি নাম তোমার? আদ্রিকা। কাঁধে উঠে পড়েছে বাবার, বুঝতে পারছেন বাবার সঙ্গে তো মেয়েও কিন্তু এনজয় করার জন্য এখানে জাস্ট। আর এখানে দেখুন খালি বাতাসা সারা অনুষ্ঠান এখানে চলছে। আমরা সাইড দিয়ে এখন কিছুটা আগে যাওয়ার চেষ্টা করবো এখানে। তো পুরোপুরি চলুন আমাদেরকে আমি দেখাচ্ছি। এই জায়গাতেই মনে হচ্ছে মাকে বিসর্জন করা হচ্ছে, আর এই জায়গাতে কিন্তু মাকে এখানে দাঁড়া করে রাখা হয়েছে। জাস্ট অনেকেই আমাদের বাড়ি পুরোপুরি দেখছেন কিন্তু সবাই এখানে সেই পুরো মেতে উঠেছে পুজোর বিসর্জনেতে। আর মা এখানে জাস্ট একদম লেভেলের লুক পুরোপুরি দেখছেন। মায়ের সেই বিসর্জন কিন্তু শুরু হয়ে গেছে, আর বিসর্জন হবে আর কিছুক্ষণের মধ্যে এই জায়গা দিয়েই কিন্তু সব যাচ্ছে। আর এখানেই কিন্তু যেহেতু জল বেড়ে গেছে সেই জন্য কিন্তু এখানে। তো চলুন দেখাচ্ছি মাকে আরেকবার। এই তিনতৌড়ি বেগুনবাড়িতে আমি এই প্রথমবার এসেছি। এখানেতে কিন্তু আমি আগে কোনো বছর এসেছি, এই বছরই প্রথম কিন্তু সেই মায়ের এসেছিলাম। বলো জয় মা কালী। জয় মা কালী, জয় মা কালী। তিনতৌড়ি বেগুনবাড়ি কালী মাকে জয়। বিসর্জন হবে? কোথায় বিসর্জন হবে? কংসাবতীর তীরে, কংসাবতী নদীতে। কংসাবতীর তীরে আমাদের মায়ের বিসর্জনের কাজ চলছে। তাই এত এলাকার সমস্ত জনসাধারণদের জানাই সাদর আহ্বান, আমন্ত্রণ। আমাদের ইউটিউব চ্যানেলের বাইরে এসেছেন, দয়া করে আপনারা ছড়িয়ে দেন। দীর্ঘ 200 বছরের পুজো, এই ঐতিহ্য আপনারা বজায় রাখুন। কত মাস মেলা চলছে? ওকে 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 ওকে। তো পুরোপুরি 1 মাস ধরে মেলা চলছে এখানে। কেউ বলছে 500 বছরের পুরনো পুজো, কেউ বলছে 200 বছরের পুরনো পুজো। আমার সেটা জানা নেই ঠিক। বলছি কত বছর পুরনো পুজো তোমার একটু বলবে না? সবাই লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। যাবো পুরো একদম। বলো জয় মা কালী। জয় মা কালী। তো পুরোপুরি সবাই একদম ফুল দমে রয়েছে এখন, বুঝতে পারছেন। মানে এখন যেহেতু সেই মায়ের বিসর্জন হচ্ছে, আর এখানের মা খুবই জাগ্রত সবাই বলেন, আর সেই জন্যই কিন্তু এত ভিড় মানে এই বিসর্জনে। পুরোপুরি মাকে নিয়ে আসার কাজ এখন চলছে পুরো। আর এখানেতে মাইক লাগিয়ে সবাইকে সাবধান করে যাচ্ছে যাতে সুস্থভাবে এই বিসর্জন করতে যায়, আর যাতে না কেউ জলে নামেন সেই জন্য।
লেভেলের তো পুরোপুরি লেভেলের ভিড় এই জায়গা ঠেলাগুলা লেগে গিয়েছে। তো এক সাইডে আমাদের দিকে যেতে হবে এখন। জাস্ট দেখুন কিরকম এখানে ঠেলাগুলা ভিড়, সেই ভিড়ের মধ্যে আমরা এখন আছি। তো মোটামুটি এক সাইডে আমাদের দিকে এখন সরতে হবে, যেহেতু মা সামনে এসে গেছে আর মাকে যেহেতু সামনে নিয়ে আসা হয়ে গেছে সেই জন্য। তো চলো দেখছেন ঠাকুর বিসর্জন হয়ে গেছে। বিসর্জন দেখলেন কেমন লাগছে? এই কেমন লাগছে বিসর্জন? ভালো লাগছে? তো পুরোপুরি দেখতে পাচ্ছেন বিসর্জন। বিসর্জন দেখেছো? ঠিক আছে, বিসর্জন দেখতে পেয়েছো? ওকে ওকে। তো পুরোপুরি দেখছেন কিন্তু একদম তিনতৌড়ি বেগুনবাড়ির মায়ের কিন্তু বিসর্জন একদম হয়ে গেছে। আর এখানে অনেকেই বিসর্জন দেখেছে কারণ দূর থেকে, আর অনেকেই কিন্তু সামনের দিকে একদম দেখতে পায়নি। জাস্ট আমরা এখন এবার বেরিয়ে যাবো। আর পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে বিসর্জন পুরোপুরি অনেকেই দেখে নিয়েছে, আর অনেকটা দূর থেকে দেখার কারণে কিন্তু অনেকে দেখতেও পায়নি। তো চলুন, বিসর্জন হয়েছে হয়েছে বিসর্জন দেখেছো? হ্যাঁ, ঠিক আছে, সবাই দেখতে পেয়েছে, মানে দূর থেকে হলেও কিন্তু মায়ের দর্শন করে নিয়েছে সবাই। তো এখনো মানে মায়ের বিসর্জন হয়ে গেছে, কিন্তু মানে মায়ের এখান থেকে যেতে কাউকে মন চাইছে না এই জায়গায়। জাস্ট এখানে কিন্তু ভিড়টা এখনো প্রচুর পরিমাণ রয়েছে। তো আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাব। তো পুরোপুরি দেখছেন এই জায়গাতেই কিন্তু বিসর্জন এইমাত্র হলো, আর বিসর্জন হতে হতে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন একদম চলেছে। শ্যামদা কেমন দেখলে বিসর্জন? কেমন দেখলে? কেমন দেখলে বলো? পুরো ভালো লাগছে। একজনের দোন পড়ে গেছে পুকুরে, এটাই খারাপ। কোন পুকুরে পড়ে গেছে? নদী, কংসাবতী নদী, এটা তাই তো? তো কংসাবতী নদীতে ড্রোন পড়ে গেছে বলছে, কাল ভাই শেয়ার পড়েছে, খুবই দুঃখিত। তো পুরোপুরি একটু ভিড়ভাট্টা ছিল, কিন্তু ভিড়ের মধ্যেও সেই মায়ের বিসর্জন কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে এখন যা দেখুন ব্যান্ড পার্টি বাজিয়ে কিন্তু নৃত্য করছে সবাই, ভিড় এখানে। আর আপনাদের দিকে আমি এইভাবেই দেখাতে রাখছি, আপনারা দেখতে থাকুন। তো চলুন, তিনতৌড়ি বেগুনবাড়ির বিসর্জনটা দেখলাম। মানে সামনে কেমন দেখলে বিসর্জনটা? মোটামুটি খুব সুন্দর লাগছে। তো আরও ভালো লাগতো সবাইয়ের ভালো হলে। একজন আমাদেরই মতন কোনো ইউটিউবার ভাই তার দোনটা জলে পড়ে গেছে, এটাই দুঃখজনক ঘটনা। তো আমরা বুঝি যে অনেকে ভাবে যে ইউটিউব থেকে প্রচুর টাকা, ফেসবুক থেকে টাকা পায়। তো আমরা যেহেতু লাইনে আছি, আমরা বুঝি ব্যাপারটা কত টাকা ইনকাম, কী বৃত্তান্ত। কিন্তু যার হয়
আজকে আমাদের হয়তো ক্ষতি হয়নি, কিন্তু আমরা ফিলিংসটা বুঝি যে কত ক্ষতি হয়েছে তার, সেটা সুরজিৎ দার থেকে ভালো বলতে পারে। তো বরাবরই আমারও ড্রোনটা কিছুদিন আগে খারাপ হয়ে গেছিলো, তো আমি রিপেয়ারিং করছিলাম, এখনও কিন্তু ঠিকঠাকভাবে হয়নি সেটিং টেটিংগুলো। আমি এতেই ভিডিও করছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাস্ট এখানে এসেছিলাম আজকে 3টা উড়ি বেগুনবাড়ির এখানে, এর আগে অলরেডি কিন্তু সেই বন্যার ভিডিও আপনাদের দিকে দেখিয়েছি। আর এখানে পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যেতে পারেনি গাড়ি নিয়ে, কারণ প্রচুর ভিড়। আর পুজো এখানে বিসর্জন হয়েছে, জাস্ট গাড়ি নিয়ে কিন্তু আটকে পড়েছে সবাই, দেখতে পাচ্ছেন। আর এখানে বলছি কাকু কেমন বিসর্জন দেখলে বলো? হেভি বিসর্জন, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। পূজা কমিটির প্রেসিডেন্ট। ওকে, তো কি বলতে চাইবেন আজ বিসর্জন এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে গেল? আমাদের বিসর্জন অন্যান্য বছরের তুলনায় এবছর খুবই সুষ্ঠুভাবে হয়েছে এবং আমরা নতুন পদ্ধতিতে এই বিসর্জন প্রক্রিয়া শেষ করেছি। বিসর্জন খুবই আনন্দপূর্ণ এবং সাকসেসফুল। এই বিসর্জনে প্রচুর মানুষের সমাগম, জনস্রোত হয়েছে। আমি পূজা কমিটির প্রেসিডেন্ট হিসাবে বলছি যে এই পূজা কমিটি সাকসেসফুল। একদম, থ্যাংক ইউ। তো পুরোপুরি দেখতে পেলেন এখানে পূজা কমিটির প্রেসিডেন্টকে পেয়েছিলাম, তার সঙ্গেই কথা বললাম এখন। পুরোপুরি অনেকগুলো ঢাকির দল রয়েছে, প্রত্যেকটা ঢাকির কাছে একটা একটা করে ঢাকির কাছে কিন্তু বহু মানে কয়েক হাজার হাজার মানুষ এখানে নাচছে। জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা যতগুলো ঢাক এখানে দেখতে পাচ্ছেন, সমস্ত ঢাকের কাছাকাছি কিন্তু বিভিন্ন রকমের সেই মানুষ এখানে নাচানাচি করছে আর সবাই এনজয় করছে। ভিড় আর ভিতরে কিন্তু আমাদের গাড়িটা রয়েছে, তো গাড়িটাকে নিয়ে আমরা বাড়ি চলে যাবো। তারা আবার দেখাবেন একটা ভিডিওর সাথে।